হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তৌসিফ ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যাচ্ছি আমরা একটু বাইরে, মামা, মুন্না আর আমরা একটু যাচ্ছি বাইরে এখন। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন, তাহলে আমাদের বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটাও আমি আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব। তো বেশি সময় নষ্ট না করি, চলুন রিস্কা নিয়ে এখন চলে যাই সেখানে। তো লেটস গো। পূরণ হবে একদিন। আচ্ছা রাসেল, তুমি যে বাইরে যাচ্ছ তোমার অনুভূতি কি? সেরকম। আচ্ছা মুন্নার সেই সামনে মামা, আর আমরা এখন যাচ্ছি, অটোতে আছি। আসলে দ্বিধাদ্বন্দ্বে না রাখি, আমরা যাওয়ার ইয়েটা আপনাদের বলি কীভাবে যাওয়া হয়। আজকে যাওয়া হচ্ছে আমাদের, আসলে ওইরকম কোনো প্ল্যানিং ছিল না আজকে আমাদের যাওয়ার। মানে আমরা অফিস থেকে বেরোয় হুট করে ভাবলাম যে আমরা আজকে একটু খাওয়া দাওয়া করতে যাব। মামা ছিল বাসায়, আর কিছুদিন আগে আমার মামানি দেশের বাইরে গেছে, মামানি ওইখানে জব করে, তো মামানি কিছুদিন আগে দেশের বাইরে গেছে। তো সেই ক্ষেত্রে ভাবলাম মামা সহ আমরা একটু ঘুরে আসি। তো আমি, রাসেল, মুন্না আমরা তো একসাথে অফিসে জব করি, তো একসাথে অফিস থেকে বেরোয় ভাবলাম যে না, খাওয়ার প্ল্যানিং করে খাওয়া দাওয়া করতে যাই। আমরা সেখানে যাচ্ছি, আর কোথায় খাওয়া দাওয়া করতে যাচ্ছি সেটা গেলেই বুঝতে পারবেন। আমাদের সাথে থাকুন। আর আমরা আমাদের বাসা থেকে ওইখানে যাইতে কত টাকা খরচ গেছে সেটা বলি। আমাদের বাসা থেকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাইতে খরচ যায় 100 থেকে 150 টাকা। তা আমরা 100 টাকা দিয়ে একটা অটো রিক্সা পেয়ে গেছি, তো সেটা যাচ্ছি। তো সবাই ভাবছেন যে কোথায় যাচ্ছি বা কী জন্য যাচ্ছি, তো যাওয়াটা বলেই দিলাম কী জন্য যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা গেলেই বুঝবেন। তো আমাদের সাথে চলুন। রাসেল, খিদা লাগছে? লাগে নাই? রাসেলের খিদা লাগছে, কিন্তু রাসেল কইতে আছে না। খিদা লাগছে? হ্যাঁ, ফ্যাকাল্টিতে নক দেশ কেডা কো। আচ্ছা, এ আমার এক ছোটো ভাই রাসেল, আমার ছোটো ভাই মুন্নার ফ্রেন্ড। এই বান্ধব বেশিরভাগ নর্মালি ওরে ফ্যাকাল্টি নক দেয়। তো এক লোক ফ্যাকাল্টি থেকে ওরে নক দিয়ে বলতেছে যে ভাইয়া, মানে একটা মেয়ের আইডি থেকে, ভাইয়া আমার 500 টাকা বিকাশ করেন, আমি আপনার কিছুদিন পর দিয়ে দিব। তো ওর সাথে এরকমটাই ঘটে যে পরে ও সাথে কী করতো, ব্লক করে দিস। আজকাল দুনিয়া এখনও এমন কেউ আছে যে যারা ফ্যাকাল্টি ইউজ করে। আমি সেই সকল মানে ভাইয়াওয়ালা আপুদের বলবো যে ভাই এইসব বাদ দেন, নিজে ইনকাম করেন, কষ্ট করে ওইটাই খান। এইসব মানুষের ধোকাবাজি করে বা পাটপাড়ি করে খাওয়ার কী আছে? কোন দরকার আছে এরকম কিছুর? কোনো দরকার নাই। আর যারা আমার ব্লগটা দেখেন বা ব্লগটাকে কন্টিনিউ ফলো করেন, তাদেরকে একটা জিনিস বলবো যে আমি হয়তো কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না, কারণ অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি বা এদের ব্যস্ত থাকি। তো আমার এই টুকটাক ব্লগ ফ্যামিলি নিয়ে, আর বিশেষ করে আমার বেশিরভাগ ব্লগে আমার মামাকে দেখবেন, বড় মামাকে। ছোটো মামাকে আমি খুব কম পাই, তো ছোটো মামা আমার ভিডিওতে খুব কম থাকে। কিন্তু আড্ডাবাজি বা মজার দিক থেকে আমার ছোটো মামা সবসময় থাকে। বড় মামার সাথে আমরা অতটা মজা করি না, তো তারপরও বড় মামা আমাদের সাথে বের হয় বিভিন্ন জায়গায়। আর ছোটো মামা এমনি তো ফ্রেন্ডলি, উনি খুব মিশুক একটা মানুষ আমাদের সাথে। তো যেটা বলতেছিলাম যে যারা আমার ভিডিওটাকে কন্টিনিউ দেখেন, অবশ্যই ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমার পাশে থাকেন। কারণ যখনই ভিডিও আপলোড দিব আমি চাইবো আপনারা আমাদের সাথে শেয়ার করেন বা দেখেন। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ধরিয়ে দিন, এটাই। আর সামনে কুরবানি ঈদ আসতেছে, অবশ্যই কুরবানির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, আর হাটের ভিডিও শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকেন। আর অলরেডি আমরা চলে এসেছি যেখানে আসার, আপনারা দেখে বুঝে গেছেন যে কোথায় আসছি। আমরা এই মুহূর্তে চলে এসেছি খিলগাতে।
আমরা এখন আছি খিলগাঁও। খিলগাঁওর কোন রেস্টুরেন্টে আসছি বা কোথায় আসছি সেটাও দেখবেন। এখন খিলগাঁওতে আছি, এই হচ্ছে খিলগাঁও। এটা হচ্ছে ন্যাশনাল আইডিয়াল স্কুল, আর এটা খিলগাঁও। তো আমরা কোথায় আসছি বা যাচ্ছি আমাদের সাথে থাকুন, তাহলে দেখতেই পারবেন। রাসেল আর মুন্না আগে আগে যাচ্ছে, কারণ ওকে দুজনে খিদা বেশি লাগছে। আমি একটু পিছনে আছি, আর এর পিছনে মামা আছে, আমরাও যাচ্ছি। আসলে আমি তো বললামই আগে যে আমরা খিলগাঁওতে কোথায় আসছি আপনাদের দেখাবো। তো আমরা খিলগাঁওতে বেশি দূরে আসি নাই, আসছি কাছাকাছি। আর সবচেয়ে আপনারা যেটা দেখি, আমি আমার ভিউয়ার্সরা বা সবাই হচ্ছে বেশি দেখে, সেটা আমরা হচ্ছে এই মুহূর্তে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট একটা ইয়া, যেটা আমি সবসময় পছন্দ করি, কাচ্চি ভাইয়ের কাচ্চি। এই হচ্ছে কাচ্চি ভাই, কাচ্চি ভাই। $430 500 টাকা দিলে হয়। যেটাও ফেরত তুমি দাও। কি আছে? চাল, জালি কাবাব। রাসেল সাহেব, আর কিছু দেবো? ভালো লাগছে বিরিয়ানি, বাদাম শরবত। ভালো লাগছে তিনটা রোজ দেবো, ভালো লাগছে। রাসেল অনেক খুশি। আজকে আমাদের এখানে শেষ। আজকের মতো এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি।
আর আসলে এখানে হুট করে আসার প্ল্যানিংটা তো আপনাদের বললামই, মানে অফিস থেকে হুট করেই সিদ্ধান্ত নিলাম যে আমরা বের হবো খাওয়া দাওয়ার জন্য। আর আম্মুকেও বললাম বাসায় কিছু রান্না করুন, আমরা বাইরে থেকে খেয়ে আসবো। তাই হচ্ছে আমরা 4 জন বের হয়ে গেছি বাইরে। আর এখন খাওয়া দাওয়া শেষ। আর আসলে কাচ্চিবাইতে আসার কারণ হচ্ছে কাচ্চিবাইয়ের খাবার আমার অবশ্যই অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় একটু কেমন জিনিস ডিফারেন্ট আকার ধারণ করে আর কি আমার কাছে মনে হয়। বাকিদের কাছে কার কাছে কেমন লাগে যায় না, কিন্তু আমার কাছে সবসময় যে ভালো লাগে তাও না, আবার সবসময় যে খারাপ লাগে তাও না, নর্মালি ভালো আছে। আর কাচ্চিবাইয়ের সবচেয়ে মজাদার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার বোরহানি। ওদের বোরহানিটা খুব আলাদা রকমের একটা টেস্ট। এটা বোরহানিটা আমার কাছে সবসময় বেশি ভালো লাগে। আর কাচ্চিবাইটা মানে কাচ্চিবাইয়ের যে খাবারটা, এটা খেলে হচ্ছে একটু কেমন যেন ঘুম ঘুম ফিল আসে, মানে ভালো লাগে। ওদের গরুর গোস্তটা খুব সুন্দর নরম, খুব ভালো সফট, তো সেই হিসাবে কাচ্চিবাই বেটার। তো আপনারা যারাই আসবেন খিলগাতে আসতে পারেন। আমাদের খিলগায় যে কাচ্চিবাইটা আছে আমরা সবাই এখানেই আসি, কারণ বাসার কাছে এটাই একটু কাছাকাছি হয়। আর আমাদের বাসা হচ্ছে আপনার মুগদার দিকে, তো মুগদার থেকে কাচ্চিবাই বেশি দূরে না। ওই যে বললাম 100 টাকা ভাড়া বা 80 টাকা ভাড়া, এরকম যখন যেরকমটা নিতে পারে সেই হিসাব করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তসিফ ব্লগের সাথে থাকবেন।